রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির তৈরি নাকি নূরের তৈরি? রাসূল নূরের তৈরি নাকি মাটির তৈরি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। আমার নবী নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আরে ওয়াহাবীরা রে, তোরা কস নূরের চাইতে মাটির দাম বেশি, নবীর কস মাটির। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের নবী মাটির তৈরি নাকি নূরের তৈরি, এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে অনেক বিতর্ক। এই বিষয়টা জানা আমাদের খুবই প্রয়োজনীয়, এটা আমাদের ঈমানের সাথে সম্পর্ক। তো প্রিয় ভাইরা, আজকের এই ভিডিওতে পক্ষে বিপক্ষে 6 জন উলামায়ে কেরাম থাকবেন, তাদের বক্তব্যগুলো শুনবেন, তারপরে কমেন্টে জানিয়ে দিবেন কার বক্তব্য সঠিক। আমার নবী নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। রাসূল এসেছেন আল্লাহর পক্ষ থেকে নূর হয়ে, ওয়া কিতাবুম মুবিন, এবং নিয়ে এসেছেন আল কোরআন, স্পষ্ট কিতাব। এই কোরআনের মাদ্রাসায় আপনারা খেদমত করতে চান কি চান না? আরো বড় করে বলুন, চান কি চান না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির তৈরি নাকি নূরের তৈরি? এটা তো পুরান ঝগড়ার আইটেম। এই ঝগড়া এখনো আছে দেশে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই। কোরআনে বারবার করে তাকে মানুষের বেলা আখ্যায়িত করেছেন। কুল ইন্নামা আনা বাশারুন, হে রাসূল আপনি বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ। মতো মানুষ বলতে মর্যাদার দিক থেকে আমাদের মতো না, সৃষ্টিগতভাবে আমরা যেরকম মানুষ তিনিও মানুষ। আর মানুষকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এটা শুনতে ভালো শোনা যায় যে হ্যাঁ, নূর মানে আলো। মূলত আল্লাহ তাআলা যাকে মর্যাদা দিবেন তার মর্যাদা হবে। ফেরেশতারা সিজদা করছে আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালাম মাটির তৈরি আর ফেরেশতারা নূরের তৈরি। তাহলে মর্যাদা কি মাটি আলা পাইছে না নূর আলা পাইছে? তাহলে মাটি এবং নূর কারোরই মর্যাদা নাই, মর্যাদা যা আল্লাহ যাকে দিবেন তার। সো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূরের তৈরি বললে তার মর্যাদা বাড়বে এমন কোনো কথা নাই। কোরআন হাদিসে কোথাও এটা এরকম সাব্যস্ত হয়নি। হ্যাঁ, বিভিন্ন হাদিসে আসছে তাকে নূর আখ্যায়িত করা হয়েছে। কোরআন আল্লাহ বলেছেন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নূর আসছে। এখানে নূর বলতে আলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাজ হলো আলো বিতরণ করা, হেদায়েত বিতরণ করা। তার কাজটাকে আলো বলা হচ্ছে, বাকি তার বডিটাই আলো তৈরি, এরকম কোন সব বিষয় কোন হাদিস দ্বারা আলোকে সাব্যস্ত নয়। আরে ওয়াহাবীরা রে, তোরা কস নূরের চাইতে মাটির দাম বেশি, নবীর কস মাটির। এ বেটা, হাসরের ময়দানে, হাসরের দিনে জমিনের মাটি তো তামা হয়ে যাবে। নবী যদি মাটির হইতো, নবীও তো তামা হয়ে যাইতো। আরে আমি যদি ডাইরেক্ট মাটি হইতাম, আমিও তো তামা হয়ে যাইতাম। কিন্তু আমি তামা হব না। তাইলে বোঝা গেল এই মাটি আর আমারে আল্লাহ যেই এই মাটির কথা বলছেন, খলাকাল ইনসানা মিন তিন, যে মাটির কথা আল্লাহ বলছেন, এই মাটি আর এই মাটি এক না। যেমন এই মাটি আমরা খেতে পারি, কিন্তু মাটির ভিতরে ফল আসে, তরমুজ, আপেল, কমলা। শুধু কি খাই, কত হাজার হাজার টাকা দিয়ে কিনা খাই। তার মানে কি বোঝা গেল? মাটি করে ছিলেও না মাটির ব্যবসায়ীরা। হাসরের ময়দানে জমিন হবে তামা। সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকার কারণে তামার জমিনটা উত্তপ্ত হবে, গরম। রাসূল নূরের তৈরি নাকি মাটির তৈরি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। আমাদের মতো বলতে আমাদের মতো সম্মানে না, আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ, কিন্তু মর্যাদায় আল্লাহর পরে তিনি। মর্যাদায় আমাদের সমমান না, মর্যাদায় তিনি অনেক ঊর্ধ্বে। আপনিই তো বলেন নবী যদি নূরের হয়, আপনিই তো গজল গান। তায়েফের ময়দানে, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হলো, তায়েফের ময়দানে রক্ত ঝরালো। নবী তো নূরের, তো রক্ত আসলো কোন থেকে? কথা বোঝেন? হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি আর ফেরেশতারা নূরের তৈরি। তাহলে এই জায়গায় ফেরেশতারা নূরের তৈরি হওয়ার পরেও মাটির তৈরি আদমকে সিজদা দিল। কিন্তু আজকে আমাদের সমাজে আমাদের কিছু ভাই, আমাদের মধ্যে একটা বিষয় নিয়ে গন্ডগোল আছে, দ্বন্দ্ব আছে। আমাদের মধ্যে একটা শ্রেণী বলি আমাদের নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেউ বলি মাটির তৈরি, আবার কেউ বলে নূরের তৈরি, ঠিক না? কেউ বলে মাটির তৈরি, কেউ বলে নূরের তৈরি। এইটা নিয়ে গন্ডগোল, এইটা নিয়ে দ্বন্দ্ব আমাদের সমাজে, এটা নিয়ে বিশৃঙ্খলা। আজকে জানবো কিসের তৈরি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাম তিনি হলেন মাটির তৈরি, ফেরেশতারা হলো নূরের তৈরি। আমাদের যেই ভাইরা আমাদের নবীজিকে নূরের তৈরি বলতে চায়, বলার কারণ হচ্ছে নূর আলো দেখতে কিন্তু স্বভাবত একটু দামি মনে হয় মাটির চাইতে, ঠিক না?
যদিও নূর দামি, কিন্তু ফেরেশতারা আদমকে সিজদা করলো, তার মানে হলো আমার আল্লাহ রব্বুল আলামিন যদি চায় তাহলে কোন কোন ক্ষেত্রে আমার আল্লাহ ওই নূরের তৈরি ফেরেশতাদের চাইতে মাটির তৈরি মানুষের সম্মান আমার আল্লাহ চাইলে বাড়ায় দিতে পারেন, ঠিক কিনা? তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। আমাদের নূর নবীজিকে যদি এখানে নূরের তৈরি বলি তাহলে কিন্তু ওই জায়গায় সেজদা অনুষ্ঠানের ঘটনা দিয়া সম্মানের দিক থেকে একটু নিচে নামায়া দিলাম। এখন যদি আমি বলি না আমার নবীজি মাটির তৈরি, তাহলে পুরোপুরি ঠিক হবে? হবে না। কেন হবে না? কারণ হলো একজন মানুষ, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষকে সরাসরি মাটি দিয়ে বানিয়েছেন, সেই মানুষের নাম হলো আদম। জোরে বলেন কি? আদম। আর বাকি সব মানুষকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানান নাই, বরং মাটির নির্যাস দিয়ে পিতা আর মাতার মিলনের মাধ্যমে বানিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সরাসরি মানুষকে মাটির তৈরি বললো একদম সরাসরি ঠিক হয় না। আবার যদি সরাসরি আমি নূরের তৈরি বলি তাহলেও কিন্তু ওই সেজদা অনুষ্ঠানের জায়গা বোঝাতে গেলে সম্মানের দিক থেকে ফেরেশতাদের চাইতে আমি কিন্তু একদিক দিয়ে খাটো করে ফেললাম। আমি বলি এজন্য দ্বন্দ্ব নয়, নবীজির অনুসরণ করা লাগবে, দ্বন্দ্ব করা যাবে না। আপনি বলতে পারেন এইটার নাম হলো নূর, নূর হলো কোরআন। এই নূর আমি যদি নিয়ে আসি, তাহলে আমি যদি একটা হারিকেন আলো নিয়ে থাকি তাহলে আমাকে বলা হবে আলোওয়ালা। কি ওয়ালা? আলোওয়ালা। নবীজির মাধ্যমে কোরআন আসছে, এজন্য নবীজিকে সরাসরি নূর বলে গণ্য না করে আমরা নবীজিকে কিন্তু নূরওয়ালা বলতে পারি, ঠিক কিনা? তাহলে আমার নবীজি হলেন নূরওয়ালা। আর দুনিয়ার সব মানুষ পিতামাতার মাধ্যমে তৈরি, আর একজন মানুষ সরাসরি মাটির তৈরি, তিনি হলেন হযরতে আদম। এই আদমকে সরাসরি আমার আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কেন সেজদা করলো? আল্লাহর অর্ডারে। কিন্তু ইবলিস শয়তান সেজদা করতে চাইলো না। ইবলিস শয়তান আল্লাহকে বলে, আল্লাহ আমি কিন্তু আদমকে সেজদা করব না। সেজদা না করার কারণ কি? কারণ হলো সঙ্গে সঙ্গে ইবলিসের সামনে আল্লাহ যখন বললেন সেজদা করো, আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার। আল্লাহ সেজদা করতে বলল, সব ফেরেশতারা সেজদা করলো, শুধুমাত্র ইবলিস শয়তান সেজদা করলো না। সেজদা করার কারণ, সেজদা না করার কারণ কি? কারণ হলো ইবলিস শয়তানের হচ্ছে নিয়ত খারাপ। নিয়ত খারাপের জন্য বললাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিসকে বলে, ও ইবলিস, যে আদমকে আমি আল্লাহ সহস্তে বানালাম, আল্লাহ বলছেন ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইবলিস শোন, আমি আল্লাহ যে আদমকে সহস্তে বানালাম, আমার সহস্তে যে আদমকে বানালাম, সে আদমকে সেজদা করতে তোর কোন জায়গায় আটকায়, কোন জায়গায় বাঁধে? কারণ আল্লাহ নিজে অর্ডার করতেছেন। তখন উদ্ধতপূর্ণ আচরণ করলে ইবলিস শয়তান সঙ্গে সঙ্গে বদমাইশ যুক্তি দেখাচ্ছে। কি দেখাচ্ছে? পৃথিবীর সবচাইতে সেরা যুক্তিবাদীর নাম হলো ইবলিস শয়তান। জোরে বলেন কি? ইবলিস শয়তান হলো সবচাইতে বড় যুক্তিবাদী। আজকেও দুনিয়াতে কিছু যুক্তিবাদী আছে, আছে না নাই? দেখবেন কিছু যুক্তিবাদী আছে যারা যেই যুক্তিবাদীগুলো মূর্তিকে বৈধতা দেওয়ার জন্য কাবা ঘরকে পর্যন্ত স্ট্যাচু বলেছে, নাউজুবিল্লাহ বলবেন না? এরা হলে ইবলিস শয়তানের উত্তরসূরি, না হলে এমন কথা বলতে পারে। কিন্তু ইবলিস শয়তান সঙ্গে সঙ্গে যুক্তি দেখাচ্ছে। আল্লাহকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সুআদের ৭৬ নম্বর আয়াতে এটা তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন ইবলিস কি বললে দেখেন। ইবলিস শয়তান এবার বলছেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহু আকবার। ইবলিস শয়তান বলছে, আল্লাহ আমি হলাম আগুনের তৈরি। কিসের তৈরি?
আগুনের তৈরি আর আদম হলো তিন অর্থাৎ মাটির তৈরি, তাহলে মাটির তৈরি আগুনের চাইতে মাটির তৈরি আদমের চাইতে আমি ইবলিস তো কোনো অংশে কম না। প্রিয় ভাইরা, আপনারা তাদের বক্তব্যগুলো শুনেছেন, কার বক্তব্য সঠিক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।